গুড মর্নিং এভরিওয়ান। তো গতকালকে রাতে আর ভিডিও করতে পারিনি। গতকাল কর্তা গিয়েছে ভুবনেশ্বর কাজে, আর আমি এসেছি মায়ের কাছে। মায়ের কাছে আসলে তো ট্রিট হবেই। এই যে সকাল সকাল করে দিয়েছি চা আর বিস্কুট, আমি খেয়ে এখন যাব ওই বাড়ি। চলে এসেছি বাড়িতে। আজকেও মিস্ত্রি লেগেছে, যেটুকু প্লাস্টারের কাজ বাকি আছে সেটা আজকে হবে। চলো দেখাই। এই যে চলে এসেছে বালি, মানে বালি তুলছে। এই যে চা হচ্ছে। আজ তোমাদের দেখাবো নতুন একটা রান্না, মানে নিজের মতোই কি করছি জানি না, তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করছি। আর পেছনে একটা মিস্ত্রি কাজ করছে, দাঁড়াও দেখাই। একটু আওয়াজ হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও। এই যে এখানে কাজ হচ্ছে, একদম রান্নাঘরের পাশেই কাজ হচ্ছে, যার জন্য এত আওয়াজ হচ্ছে। রসুন, লঙ্কা, পেঁয়াজ নিয়ে নেব। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আলু আর ডিম সেদ্ধ দুটোই কুড়ে নিয়েছি, এইটা দিয়ে কুড়ে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। দেবো একটু লবণ, দেবো সামান্য একটু হলুদ, দেবো সামান্য একটু চিনি, হাফ ক্রাশ গোলমরিচ একটু দিয়ে দেবো হালকা একটু চাট মশলা। এবার নেড়ে নেব। এটা দিচ্ছি ব্রাউন ব্রেড, সব এখানে দিয়ে দেবো, নেড়ে নেব। এইবার হবে একটা টুইস্ট। ডিম সেদ্ধর বাটিটা ছিল, ওর মধ্যে নিয়ে নিচ্ছে একটা কাঁচা ডিম, ওর সাথে দেব টমেটোর সস, দেব একটু লবণ, বেশ খানিকটা গোলমরিচ দিয়েছি, বেশ খানিকটা বাটার। নেড়ে নেব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, ডিমটা ছড়িয়ে দেবো। এটাকে ভালো করে এবার নাড়তে হবে, এরকম করে ভালো করে ভাজতে হবে। উপর দিয়ে দেবো হালকা একটু চিল। ডান, কিছু একটা হচপচ। একটু মেয়েও নিয়ে নিয়েছি, খেয়ে নিই। এটা হচ্ছে প্লাস্টারের কাজ। খাওয়া দাওয়া করে বসে আছি, এদিকে কাজ হচ্ছে। বেঁচে গেছিলো ওবেলার খাবার, খেয়ে চলে এসেছি মায়ের কাছে। মিস্ত্রি যাওয়ার পর এত খিচিমিচি বললাম না, আমাদের দিদি এখন কদিন আসছেন না, তো ঘাট মোছা করতে, ঘরের কাজ করতে দেরি হয়ে গেছিলো। আর আমি ওই জন্য তখন ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। এখন চলে এসেছি মায়ের কাছে, আর বাবার একটা অনুষ্ঠান বাড়ি আছে, তাই গিফট প্যাক করে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল এখন মায়ের রান্নাঘরে। মা আজকে একটা জিনিস খাবে, তো সেটা করে দিই, আর দিয়ে চলে যাব ওই বাড়িতে। এই যে বাবা মা দুজনেই এটা খেতে খুব ভালোবাসে, ছানা ভাপা। একটু চিনি দিয়ে এলাচ গুঁড়ো দিয়ে মেখেছি, কোনো ময়দা দেইনি। ভালো করে মেখে এরকম একটু ঘি মাখিয়ে নিয়েছি বাটিতে, দিয়ে জলের মধ্যে দিয়ে যেমন ভাপাই ওরকম ভাপাতে দিয়ে দিয়েছি। এটা ভাপানো হবে 10-15 মিনিট। ওদিকে মিষ্টিটা হতে থাক, আমিও রেডি হয়ে নিই, যাবো ওই বাড়িতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। আজকের মতো আসি, দেখা হবে আগামী একটা ব্লগে। টাটা।